পঞ্চমী দরজা খোলো, দরজা খোলো পঞ্চমী। আয় কিঞ্জল, অনেক কথা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার দরজা খোল, দরজা খোল। আরে এই কোনো সারা শব্দ নেই কেন? হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না। কিঞ্জল দরজা খোল, দরজা ভাঙতে হবে। ঘোড়া, দরজা ভাঙ। হ্যাঁ, আমি দরজা ভাঙবো? হ্যাঁ তুমি, তুমি ছাড়া আর এখানে কে আছে যে দরজা ভাঙতে পারে? দরজা ভাঙ। মানে আমি আগে কখনো ভাগিনি তো, তাই। ঠিক আছে, আমি দেখছি। একটু 1 2 3। মেলি দিদি, বাবুর জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখ। উনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। যাস না পঞ্চমী, যাস না। এ কোনো পরীক্ষা নয় পঞ্চমী, এ মরার কল। তুমি মিছেই ভাবছো আমার কিচ্ছু হবে না, আমি জানি। এ তো জেদের কথা পঞ্চমী, জেদ করে তুই মরার দিকে এগোচ্ছিস। এই পরীক্ষায় উতরতে না পারলে বেঁচে থেকেও বা কি লাভ? এই পরীক্ষার উপরই তো আমার বাচ্চা মরা সবকিছু নির্ভর করছে গো। তুই কোথায় যাচ্ছিস কিঞ্জল? কোথাও যাবি না, কোথাও যাবি না, যাবি না কিন্তু কিঞ্জল। আজ আমার পরীক্ষা, আমারে আশীর্বাদ করবেন না বাবু? পঞ্চমী, আপনাকে আমি আগেও বলেছি কোনো পরীক্ষা দিতে হবে না আপনাকে, আপনি এক পাও বাড়াবেন না। এমনটা বলবেন না, আমি অনেক সত্যি লুকিয়েছি। এইটা না হয় আমার প্রায়শ্চিত্ত, তাই ধরে নেবেন। আপনার অন্যায়, আপনার ভুলের শাস্তি আপনি নিজের সন্তানকে দিচ্ছেন কেন পঞ্চমী? প্লিজ এখান থেকে চলে যান। না বাবু, আমি যে পথে চলতে শুরু করেছি সেখান থেকে ফেরার আর উপায় নেই। পঞ্চমী, আপনি জেদ করছেন, আপনি বোকার মতো জেদ করছেন। জেদ নয় বাবু, এইটা আমার আস্থা, আমার বিশ্বাস আমার বাবা নীলকণ্ঠের প্রতি। আপনি মিছিমিছি ভাবছেন, যখন আপনি আমারে আর বিশ্বাসই করেন না, তখন আর আমার এনে নাই বা ভাবলেন। নাও নাও, কথা না বাড়িয়ে দেখি তুমি কাজে কতটা করে দেখাতে পারো। পঞ্চমী, এগোবেন না। পঞ্চমী, আমি বারণ করছি তো। যাস না পঞ্চমী, যাস না। তোর শরীরে এখন আঁচ লাগলে তোর পেটের সন্তানেরও ক্ষতি হবে পঞ্চমী। আমার একটা কথা শোন পঞ্চমী, যাস না। আমি বারণ করছি পঞ্চমী। জয় বাবা নীলকণ্ঠ। তোমার অংশ যদি সন্তান হয়ে আমার গর্ভে এসে থাকে, তাহলে তোমার মায়ের পায়ে আগুনের তাপ লাগবে না। আমার সন্তান কষ্ট পাবে না, আমি জানি। এই জ্বলন্ত কয়লায় পা রাখলেও আমার মনে হবে আমি যেন ফুলের ওপর পা রেখেছি। আমি নিজে কষ্ট না পেলে আমার সন্তানও কষ্ট পাবেন, আমি জানি বাবা। তুমি যে এসেছো অমর ভাবনে, রব উঠেছে ভুবনে।
ওই জেদ যে পায়ের তলায় জ্বলন্ত আগুন নিয়ে আসছে। দিয়ে দুঃখ সুখের বেদনা আমায় তোমার সাধনা, আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া, তোমার পা ফেলিয়া, আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া, এলে তোমার সুর মেলিয়া, এলে আমার জীবনে তুমি যে এসেছো, তুমি যে এসেছো ওমর ভাবনে। দেখি দেখি পায়ের তলাটা দেখি, নিশ্চয়ই পায়ের তলাটা আর পা নেই। আমি জানি বাবা নীলকণ্ঠ, তুমি আছো আমার সমস্ত বিপদে আপদে সুখে দুঃখে, তুমি আছো। সবার চোখ খুলে দিয়ে তুমি বেরমান করে দিয়েছো, তুমি আছো, তুমি আছো বাবা নীলকণ্ঠ, তুমি আছো। না না, তুই বুঝেছি আমি ওর চালাকি। লেগেছে লেগেছে, পায়ের তলাটা জ্বলছে, অথচ জেঠিমুনি দেখো কিরকম নাটক করছে, সতী প্রমাণ করার চেষ্টা করছে নিজেকে। দেখি পাটা দেখি। উফ, বাবা, আমার তো মানে কেমন একটা হচ্ছিল ভেতরে, মানে কয়লা জ্বলন্ত, মানুষ জ্যান্ত, কি যে হচ্ছে আমি কিছু বুঝতে। এটা কি করে সম্ভব? অসম্ভব, এ অসম্ভব, অলৌকিক, এ কি করে হয়? মা, পঞ্চমী সত্যি বলছে। নীলকণ্ঠে লীলা ছাড়া এই যে অসম্ভব। গুরুদেব, এবার তো পঞ্চমীর অগ্নি পরীক্ষা শেষ হলো। আমি জানি না, আমি জানি না আমি যা দেখছি তা সত্যি কিনা। আমি যা দেখছি এ কি ঈশ্বরের লীলা নাকি মায়া জাল? জাল, জাল, মায়া জাল। ও জাদু করেছে, ও জাদু করে আমাদের বোকা বানাচ্ছে। হ্যাঁ, এতটা আগুনের উপর হেঁটে এসেছে, হ্যাঁ, অতই সহজ। অদ্রিজা, সবটাই তো আমাদের চোখের সামনে হলো, মায়া জাল পড়লো কখন? পঞ্চমী